ব্রেকিং নিউজ, গতরাতে পে স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সাথে অর্থমন্ত্রীর ৩০ মিনিটের ফোন কল ফাঁস। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল প্রদান এবং সুযোগ সুবিধা পুনর্বিন্যাসের বিষয়ে গতরাতে অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের মধ্যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোন আলাপ অনুষ্ঠিত হয়েছে। প্রায় আধা ঘণ্টাব্যাপী স্থায়ী এই দীর্ঘ ফোন আলাপের অডিও সম্প্রতি ফাঁস হওয়ার পর আজ নতুন বেতন কাঠামোর ভবিষ্যৎ নিয়ে দেশজুড়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে। এই আলাপে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি, বাজেট বরাদ্দ এবং পে স্কেল বাস্তবায়নের সময়সীমা নিয়ে দুই সর্বোচ্চ কর্মকর্তার কথা ফুটে উঠেছে। ফাঁস হওয়া কথোপকথনে বর্তমান অর্থনৈতিক চাপ সামলে কিভাবে একটি সুষম ও বাস্তবসম্মত পে স্কেল বাস্তবায়ন করা সম্ভব তা নিয়ে অর্থমন্ত্রী এবং মুখ্য সচিব অত্যন্ত গুরুত্বের সাথে মতবিনিময় করেছেন। অর্থমন্ত্রী উল্লেখ করেন যে আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং রাজস্ব আদায়ের বর্তমান হারের উপর ভিত্তি করে অবিলম্বে পূর্ণাঙ্গ নতুন বেতন কাঠামো চালু করা কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে। অন্যদিকে মুখ্য সচিব প্রধানমন্ত্রীর অনুশাসনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি অত্যন্ত মানবিক ও গুরুত্বের সাথে দেখতে হবে। অর্থমন্ত্রী পরিস্থিতি মোকাবেলায় ধাপে ধাপে বা পর্যায়ক্রমে নতুন কাঠামোর সুবিধাগুলো দেওয়ার প্রস্তাব করেন, যার মধ্যে মহার্ঘ ভাতা এবং অন্যান্য ভাতাসমূহ আগে চূড়ান্ত করার দিকটিও কিন্তু আলোচনায় আসে। তো দর্শক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের ইতিবাচক ও সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পরপরই অর্থমন্ত্রী কাল বিলম্ব না করে আগামী ২৬ তারিখ অনুষ্ঠিত হতে যাওয়া মন্ত্রিসভার বিশেষ বৈঠকে পে স্কেলের এই চূড়ান্ত খসড়াটি স্বয়ং প্রধানমন্ত্রীর কাছে চূড়ান্ত অনুমোদন এবং আনুষ্ঠানিক স্বাক্ষরের জন্য উত্থাপন করার কড়া নির্দেশ প্রদান করেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, ফাঁস হওয়া এই বহুল চর্চিত ফোন আলাপের মাধ্যমে অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে এবারের পে স্কেলে গ্যাজেটে মূলত 1:4 অনুপাতে সামগ্রিক বেতন ও ভাতা বৃদ্ধির সুনির্দিষ্ট প্রস্তাব রাখা হয়েছে। সবচেয়ে স্বস্তির বিষয় হলো, চলতি আগস্ট মাসের নিয়মিত বেতন থেকেই সরকারি কর্মচারীদের সকল গ্রেডের মূল বেতন প্রথম ধাপে ১০০% বেসিক কার্যকর করা হবে। পুরো আলাপে মূল নজর ছিল অর্থায়নের সঠিক উৎস এবং বাজেটের সমন্বয় প্রক্রিয়াকে নিয়ে। অর্থমন্ত্রী স্পষ্ট করেন যে নতুন স্কেল ঘোষণা করা হলে তা অর্থনীতির স্বাভাবিক গতির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। এর জবাবে মুখ্য সচিব আশ্বাস দেন যে প্রধানমন্ত্রী নিজে এই বিষয়ে খোঁজ খবর রাখছেন এবং একটি বাস্তবমুখী আর্থিক পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন, যাতে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরা দ্রুত সুফল পেতে পারেন। ৩০ মিনিটের শেষ অংশের দুই কর্মকর্তার মধ্যকার আলোচনায় এ বিষয়ে শীঘ্রই মন্ত্রিসভার একটি যৌথ উচ্চ পর্যায়ের বৈঠক ডাকার পরামর্শ আসে, যেখানে চূড়ান্ত খসড়া নীতি প্রণয়ন করা হতে পারে। এই নতুন কাঠামোতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দুটি পৃথকভাবে দুই ভাগে বেতন ও ভাতা পুনর্বিন্যাস করা হয়েছে, যেখানে ১ থেকে ১০ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ৪০% এবং অন্যান্য ভাতা ২০% হারে বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে নিম্ন ধাপের ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি সুবিধা নিশ্চিত করে মূল বেতন ১৭০% এবং ভাতা ৫০% হারে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অর্থনৈতিক সামঞ্জস্য ও বাজেট ব্যবস্থাপনার স্বার্থে মূল বেতন চলতি প্রথম ধাপে অর্থাৎ এই আগস্ট মাস থেকেই কার্যকর হলেও বর্ধিত সকল প্রকার ভাতা দ্বিতীয় ধাপে অর্থাৎ আগামী অর্থবছরের শুরু থেকে পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হবে। ফলে এইবারের পে স্কেল বাস্তবে ২ ধাপে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের একটি দূরদর্শী সিদ্ধান্ত গ্যাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। যদিও এই কথোপকথনের পর সরকারিভাবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি, তবুও সরকারের সর্বোচ্চ মহল থেকে বিষয়টি নিয়ে অত্যন্ত নিবিড়ভাবে কাজ করা হচ্ছে বলে সূত্রমতে জানা গেছে। আগামী কিছুদিনের মধ্যে এই বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে কোনো স্পষ্ট ইঙ্গিত বা সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করা হচ্ছে। সকল আপডেট সবার আগে আমরা আপনার কাছে পৌঁছে দেব। সুতরাং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।